তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমার বাড়ির থেকে একটু দূরে এসে বসে আছি। এটা আমাদের জমি, আমি জমির মাথাতে এসে বসে আছি একা একা। আর পূজা আসবে একটু পরে, ওই যে পূজা আসছে। এটা আমাদের জমি, এটা আমাদের ঘর। এই যে আসছে, হাতের মধ্যে কিছু একটা আছে। কি নিয়ে আসছো? আরে কিসের আয়োজন করছে দেখি? রাখো 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 রাখো, সব কিছু নিয়ে এসেছি মাঠের মাঝখানে। দেখো বন্ধুরা কি নিয়ে এসছে। তো মাঠের মাঝখানে দিয়ে পিকনিক হবে নাকি? দুজন মিলে পিকনিক হবে, পেয়ারা মাখা হবে। কে কাটবে? তুমি কাটবে না আমি কাটবো? না নাম কাটতে হবে না, হাত করে ফেলবো। এটার উপর রেখে কাটা হবে। এটার উপরে কাটা হবে কারণ মাঠের মাঝখানে। আচ্ছা আচ্ছা, তো এটা নিয়েছি কাটার জন্য। চালু করো, চালু করো কাটা। আমি চালু করবো কাটা? এটা তুমি কাটবে, আমি কেন কাটবো? তো বন্ধুরা পেয়ারা মাখার জন্য আমি স্পেশাল মশলা নিয়েছি, কিন্তু এটা কিন্তু খুব ঝাল। মরিচের গুঁড়ো, মানে এটা গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া আছে। না জিরে গুঁড়ো না, মানে জিরে ভাজা আর গোটা ধনে ভাজা আর গোলমরিচ ভাজা ভেজে মিক্সচার মেশিনে পেস্ট করা হয়েছিল। কিন্তু লবণ কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয়ে যাবে। আর এটা গাছের পেয়ারা আমাদের। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আমি কাটতে পারবো না, ধরো তুমি কাটো, ঠিক আছে? তাই হাতে লাগছে, ভয় লাগছে আমার, ভয়ও লাগছে কারণ কাটতে পারি না, ছুরি দিয়ে কাটা অভ্যাস নেই। যেরকম পারছি এগুলো কিন্তু আগের থেকে আমি ধুয়ে নিয়েছিলাম। ছুরিতে ধার নেই কারণ সেরকম ব্যবহার করা হয় না। তুমি কাটো তো, সেই টেস্ট। এগুলো বাটিতে রেখে দিই, নাহলে পড়ে যাবে ছোট জায়গা। ভূত ভূত আসবে না তো? বাগানে মাটি কাটছি, আসতেও পারে। তাহলে একটা কি করে ফেলে দেবে একটু কিছু? হ্যাঁ, প্রথম খাবার আগে কিছু ফেলে দেবে নিচে নাকি? না না ফেলবো না, সব খেয়ে নেবো, নিয়ে এসছি মানে। এখন এতটা আছে, পোকা টোকা কিনতে না। দুটো পেয়ারা পুরো এক গামলা হয়ে গেছে। এখন হাফ আছে কাটতে। দেখো আবার হাত ফাত কেটো না। বলাও যায় না তোমাকে কাটতে বলছি, তুমি কাটলে না। এখন বুঝে দেখো হাত ফাত কাটে না, এমন ভাব দেখাচ্ছে। লবণ দিয়ে খেয়ে নেবো যেটা কাটবে। হাতে সত্যি সত্যি ছিল, খাচ্ছে। পেয়ারাটা কিন্তু হেভি টেস্ট, সত্যি মানে মিষ্টি খুব। তো বন্ধুরা কে খেতে চাও চলে এসো পেয়ারা মাখা আমাদের মাঠের মাঝখানে। এই দেখো কতটা হয়েছে, সত্যি পুরো হাফ গামলা হয়ে গেছে। বড় বড় করে কেটে ফেলেছি, যেরকম পেরেছি মোটামুটি কেটেছি। ঠিক আছে, যে লবণটা বেশি লাগবে, অতিরিক্ত মিষ্টি পেয়ারাটা। এত মিষ্টি মাখানোর থেকে মানে এইভাবে খেলে ভালো লাগছে। এটা অল্প দেবো, ঠিক আছে? যদি তোমার ঝাল লাগে তখন খেতে পারবে না, তখন আমাকেই বকবে যে এত দিয়েছো কেন। যদি লাগে তাহলে আবার দেবে, ঠিক আছে? এখানে রাখলাম। ও সেই টেস্ট। তো মশলা সব দেওয়া হয়ে গেছে, এবার না মিক্সিং করো। এই তো দারুণ একটা জায়গা, এই জায়গার মধ্যে মিক্স করবো। সব লবণ টবণ না না, তুমি খাবে? তোমার কি লোভ হচ্ছে খাওয়ার জন্য? ইয়েস, মাখানো হয়ে গেছে, কিন্তু মশলাটা একটু কম করে দিয়েছি, এখন রেখে দিয়েছি বাটিতে।
যদি বেশি ঝাল হয়ে যায় তখন খেতে পারবে না, তখন আমাকেই গালাগালি খেতে হবে। এই মশলাটা এত ঝাল মানে গোলমরিচের পরিমাণটা বেশি আছে, এতে তরকারিতে দিলেও গলা জ্বালা করে, এত দিয়েছি। বেশি হয়ে গেছে। আমি একটু চেক করে দেখি, তারপর তুমি চেক করবে, ঠিক আছে? বাবা কি মিষ্টি, হেভি টেস্ট লাগছে। তুমি খাও, তারপর থাক, পরে আমি খাবো। তো বন্ধুরা, পুজো তো সামনে চলেই আসলো, তো কার কি কেনাকাটি হয়েছে, কে কীরকম কেনাকাটি করেছো, তো সবাই একটু কমেন্ট করে বলবে। আর আমাদের হয়েছে সবারই মোটামুটি, এবছর সবার জন্য নিয়েছি, কিন্তু ব্লগটা দিতে পারিনি, কিন্তু ব্লগ করা হয়নি। তো কার কার কেনাকাটি হলো একটু কমেন্ট করে বলবে। আর আমাদের এই পেয়ারা মাখানোটা মাঠের মাঝখানে কেমন হলো, তো সবাই কমেন্ট করে বলবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।